হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেডিকেল ফিল্ডসের কী পরিবর্তন আসতে চলেছে 2026-এ। শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1-এ রয়েছে বাচ্চাদের নতুন ধরনের ডায়াবেটিস। জন্মের 6 মাসের মধ্যেই হওয়া ডায়াবেটিস, তবে এটা কিন্তু কোনো সাধারণ ডায়াবেটিস নয়। এটা এক ধরনের জেনেটিক বা জিনগত সমস্যা। কোন জিন দায়ী? জিনের নাম TMEM167A। এই জিন কী করে? শরীরে ইনসুলিন বানানো সেলকে অর্থাৎ বিটা সেলকে বাঁচিয়ে রাখে। কিন্তু যদি এই জিনের ডিফেক্ট ধরা পড়ে বা খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়? তাহলে ইনসুলিন বানানো বন্ধ হয়ে যায়, ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে কী সমস্যা হয়? খুব অল্প বয়সে ডায়াবেটিস হলে মাথা ছোট হতে পারে, খিঁচুনি বা ফিট হতে পারে, শরীর ঠিকমতো বাড়ে না। এই আবিষ্কারটা বড় কথা, কারণ এখন ডাক্তাররা আগে থেকেই রোগ ধরতে পারবে বলে আশাবাদী। নাম্বার 2-তে রয়েছে কোলেস্টেরলের ওষুধ খেলে মাসল কেন ব্যথা হয়। তো এর জন্য আগে জানতে হবে স্ট্যাটিন কী। তো স্ট্যাটিন হলো কোলেস্টেরল কমানোর ওষুধ। হার্ট অ্যাটাক থেকেও কিন্তু বাঁচায়, কিন্তু সমস্যা হচ্ছে অনেক রয়েছে। সেটা হচ্ছে হাত পা ব্যথা, দুর্বল লাগা। তো এর জন্য অনেকেই কিন্তু ওষুধ কিন্তু বন্ধ করে দেয়। আসল কারণ কি? বিজ্ঞানীরা আসলে কী পেল? ওষুধ মাসলের ভেতরে ঢুকে ক্যালসিয়ামটা লিক করায়। এর ফলে মাসলের যে শক্তি বা পাওয়ার সেটা কিন্তু লস হয়ে যায়। তাই কিন্তু পেইন হয়, উইকনেস লাগে, এই সমস্ত কিছু আমাদের কিন্তু দেখা যায়। তবে এখন কারণ ধরা পড়ায় ভবিষ্যতে কিন্তু কম সাইড এফেক্টের ওষুধ বানানো যাবে বলে বিজ্ঞানীরা আশাবাদী। নাম্বার 3-এ রয়েছে বাচ্চা জন্মানোর সময় ইউটেরাসের সেন্সর। আগে কী ভাবা হতো? শুধু হরমোনের প্রভাবেই ডেলিভারি হয়। এখন কি জানা গেছে? ইউটেরাসের আছে সেন্সর, যেটায় চাপ পড়লে সেন্সর বলে দেয় এবার কন্ট্রাকশন দাও। সেন্সর কাজ না করলে কি হয়? ডেলিভারি দেরি হয়, লেবার আটকে যায়, সিজার দরকার হতে পারে। তবে ভবিষ্যতে আগে থেকেই সমস্যা কিন্তু ধরা যাবে বলে বিজ্ঞানীরা আশাবাদী। নাম্বার 4-এ রয়েছে এআই এখন ডাক্তারদের হেল্পার। কেন বলছি শুনুন। এআই কী করছে? ক্যান্সার ধরা, ওষুধ বানানো, কোন রোগীর কোন ট্রিটমেন্ট পাবে ঠিক করা। এআই ডাক্তারদের আরও স্মার্ট করছে। জিন থেরাপি, রোগ সারানোর চেষ্টা। জিন থেরাপি মানে কি? খারাপ জিনকে রিপ্লেস করে ভালো জিন ঢোকানো। এটা কোথার ব্যবহার হচ্ছে বেশি? এটা ব্যবহার হচ্ছে ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট, চোখের রোগ ইত্যাদির ক্ষেত্রে। ভবিষ্যতের রোগ চিরতরে সারানো কিন্তু সম্ভব হবে এই জিন থেরাপির মাধ্যমে। এবং আমাদের পরবর্তী যে অংশ সেটি রয়েছে ওজন কমানোর ওষুধ। এখন ট্যাবলেট আকারে, আগে ইনজেকশন যেমন ওজেম্পিক, ওয়েগোভি এই সমস্ত কিছু দেওয়া হতো, কিন্তু এখন বর্তমানে পিল আকারে পাওয়া যাচ্ছে, যেটা আশা করা যাচ্ছে 15-17% ওজন কমিয়ে দেয়। সমস্যা হচ্ছে এটা সবার জন্য উপলব্ধ নয়, কেবলমাত্র ধনীদের কাছে এটা উপলব্ধ, গরিবদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। ভ্যাকসিনের কিন্তু নিয়মের বড় পরিবর্তন আসছে। নতুন ট্রেন্ড অনুযায়ী সব ভ্যাকসিন বাধ্যতামূলক না, ডাক্তার প্লাস বাবা মা মিলে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আশঙ্কা হচ্ছে ভ্যাকসিন যদি কমে তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে, অর্থাৎ রোগ কিন্তু মানুষের মধ্যে আরও বাড়তে পারে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।